জীবনে যখনই আমাদের সামনে কোনো সংকট আসে তখন আমাদের সামনে দুটি পথ থাকে। প্রথম পথ হল ভয় পাওয়া, আর দ্বিতীয় পথ হল সাহসের সঙ্গে তার মোকাবিলা করা। দুটো পথের উদ্দেশ্য একই, আত্মরক্ষা, জীবন রক্ষা। তবে ভয়কে দুর্বলতা হিসেবে দেখা হয়, আর সাহসকে আপনার শক্তি হিসেবে মানা হয়। কারণ ভয় হল কেবল প্রতিক্রিয়া, আর সাহস হল এক দৃঢ় সিদ্ধান্ত, একটি অঙ্গীকার। যদি আপনি সাহসের সাথে সংকটের মোকাবিলা করেন, তাহলে সম্ভবত সেই সংকটকে চিরতরে পরাস্ত করতে পারবেন। সংকট যখন আসে প্রথমেই আমাদের মনোযুদ্ধ হয়। এখানে মন সংকটের মুখোমুখি হয়। এই হৃদয় এবং মনকে যদি সাহসী বানাতে পারেন, তবে কোনো ভয় আসবে না এবং সংকটের মোকাবিলা করা সহজ হবে, বিজয় লাভ সহজ হবে। তাই নির্দ্বিধায় বলা যায়, সাহস শ্রেষ্ঠতর। যখনই জীবনে কোনো সংকট আসে তখন সাহসের সঙ্গে তার মোকাবিলা করুন। এবার ভালোবাসা দিয়ে বলুন, রাধে রাধে। একটি গরু এবং তার বাছুরের মধ্যে কি সম্পর্ক থাকে? গরু তার বাছুরকে ডাকে, আর বাছুর হাজার গরুর মধ্যেও তার মায়ের আওয়াজ চিনে নেয় এবং তাকে আলিঙ্গন করে। ঠিক তেমনি আপনার কর্ম এবং কর্মফলের মধ্যেও সম্পর্ক। আপনি যেসব কর্ম করবেন সেই কর্ম আপনার কর্মফলকে ডাকে, এবং আপনার কর্মফল আপনাকে খুঁজে বের করে আলিঙ্গন করে। তাই সঠিক পথটি হল সৎকর্ম করা। কারণ ঈশ্বর হয়তো আপনাকে আপনার ভুলের জন্য ক্ষমা করতে পারেন, কিন্তু আপনার কর্ম আপনাকে ক্ষমা করবে না। যদি আপনি কুকর্ম করেন তাহলে জেনে রাখুন, ফল সেই অনুযায়ী আসবে। আর যদি আপনি সৎকর্ম করেন, বুঝে নিন, আপনার কর্মফল একদিন না একদিন আপনার কাছে আসবেই, আজ না হলে কাল, কাল না হলে পরে। আসুন ভালোবাসা দিয়ে বলুন, রাধে রাধে। আমরা সবাই কখনো না কখনো জীবনে ঈশ্বরের কাছে কিছু না কিছু প্রার্থনা করি। ঈশ্বর যখন আমাদের ইচ্ছা পূরণ করেন আমরা খুব খুশি হই। কিন্তু যখন ঈশ্বর তা পূরণ করেন না, তখন আমরা সন্দেহ করি, কি সত্যি ঈশ্বর আছেন? একটুকু ভাবুন। যদি আপনি ঈশ্বরের সামনে ইচ্ছা প্রকাশ করেন আর ঈশ্বর তা পূরণ করেন, এর অর্থ হল ঈশ্বর জানেন যে আপনার সেই প্রয়োজন আছে। কিন্তু যদি আপনার ইচ্ছা পূর্ণ না হয়, তবে এটুকু মনে রাখুন, ঈশ্বর সব কিছু দেখতে পান যা আপনি দেখতে পারেন না। আরেকটি কারণ হল, ঈশ্বর জানেন যে আপনার ইচ্ছা নিজেই পূর্ণ করার মতো শক্তি আপনার আছে। তাই যদি আপনার ইচ্ছা পূর্ণ হয়, ঈশ্বরকে ধন্যবাদ দিন। আর যদি তা পূর্ণ না হয়, তাহলে আরও বেশি ধন্যবাদ দিন, কারণ ঈশ্বর হয় আপনার জন্য ভালো কিছু করছেন, নয় আপনাকে যথেষ্ট যোগ্য মনে করছেন যে আপনি নিজেই আপনার ইচ্ছা পূর্ণ করতে পারবেন। নিজের কাজ করে যান, জীবনে এগিয়ে যান। আবার ভালোবাসা দিয়ে বলুন, রাধে রাধে। আমার নিয়ম দুটোই নিজেদের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শক্তি বাড়ায়, আর নিম আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। আম মিষ্টি আর নিম তিতা। তবে কি এই কারণে নিমকে হতাশ হওয়া উচিত? বা নিজের সাথে ঈর্ষা করা উচিত যে এটি তিতা? না, নিম তিতা বলেই নিমের কোনো দোষ নেই, দোষ সেই ব্যক্তির যার শুধু মিষ্টি ভালো লাগে আর তিতা নয়। যদি আপনি জীবনে নিমের ব্যবহার না করেন, তবে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে না। নিম তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে আপনার কি শিক্ষা পাওয়া উচিত? জীবনকে কখনো অন্যের মাপকাঠিতে বিচার করবেন না। আপনার যোগ্যতা, গুণ ও দোষ নিজেই বুঝে নেওয়া যথেষ্ট। আসুন ভালোবাসায় বলি, রাধে রাধে। আপনি কি কখনো কাউকে কুজো থেকে জল তুলতে দেখেছেন? এক পাত্রকে দড়ি দিয়ে বেঁধে কুজো ফেলে তারপর টেনে জল আনা হয়। এক সহজ ব্যাপার, তবে ভাবুন, পাত্রটি যদি সোজা থাকে, তবে জল ভেতরে প্রবেশ করতে পারে না। সেই পাত্রকে সামান্য ঝুঁকতে হয়, তবেই জল ঢোকে। এই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, বিনম্রতা। পৃথিবীর প্রতিটি মানুষের বিনম্র হওয়া উচিত। আপনি বিনম্র হলে বয়স্কদের আশীর্বাদ এবং সফলতা লাভ করবেন। বিনম্র না হলে কিছুই পাবেন না। তাই ভালোবাসায় বলুন, রাধে রাধে। কখনো ভেবেছেন কি আপনাকে এগোতে বাধা দেয়? যেমন হাঁটতে গিয়ে পায়ে চোট লাগলে চলা কঠিন হয়, তেমনি জীবনের সংকীর্ণ মনোভাব আপনাকে পিছিয়ে দেয়। একটি ভাঙা চাক যেমন মাটির পাত্র তৈরি করতে পারে না, তেমনি নরসা আপনাকে মর্যাদা লাভে বাধা দেয়। এই মনোভাব যে আমি উঁচু আর সে নিচু, এটা কখনো আপনাকে উচ্চতায় উঠতে দেবে না। মনের সব খারাপ চিন্তা, ঈর্ষা, মোহ, লোভ, ক্রোধ সব ফেলে দিন।
ইতিবাচক চিন্তা করুন এবং পূর্ণ উৎসর্গের সঙ্গে কাজ করুন। মহানতা ও সফলতা দুটোই আপনার কাছে আসবে। আসুন ভালোবাসায় বলি রাধে রাধে। জীবনে যখনই এমন কোনো পথে চলতে চাই যেখানে কাটা বা ছোট পাথর থাকে, তখন কি করি? আমরা জুতো পরি। এর তাৎপর্য হল বাহ্যিক যুদ্ধ জয় করতে পারলেও আরও গুরুত্বপূর্ণ হল অন্তরের যুদ্ধ, লোভ, মোহ, ক্রোধ, লালসা, ভয়। এগুলো যদি আপনার মধ্যে থাকে তবে বড় থেকে বড় যুদ্ধ জিতেও তৃপ্তি পাবেন না। প্রথমে নিজেকে শোধরান, তারপর পৃথিবীকে জিতুন। তার আগে ভালোবাসায় বলুন রাধে রাধে। কখনো আমরা কোনো কাজ শুরু করার কথা ভাবি, আবার ভাবি, বারবার ভাবতে থাকি। এটা ঠিক যে কাজ শুরুর আগে ভাবা উচিত, কিন্তু সময় নষ্ট করা ঠিক নয়। অতিরিক্ত দেরি করলে সময় রুষ্ট হবে, কারণ আপনি সময় অপচয় করছেন। পরিকল্পনা করুন, কিন্তু সঠিক সময়ে কাজও শুরু করুন। সময় খুব শক্তিশালী, তার সম্মান করলে সে আপনাকে সহযোগিতা করবে, না করলে করবে না। আসুন সময়কে সম্মান করি এবং ভালোবাসায় বলি রাধে রাধে। অনেক সময় আমাদের সৎ উদ্দেশ্য, ভালো চিন্তা ও কাজ নিয়ে মানুষ সন্দেহ করে, প্রশ্ন তোলে, প্রমাণ চায়। এতে স্বাভাবিকভাবেই দুঃখ হয়। আমরা ভাবি, এটাই কি জীবন? এত ভালো চিন্তা করেও, সৎ কাজ করেও মানুষ আমাদের সন্দেহ করে। তবে দুঃখিত হওয়ার প্রয়োজন নেই, কেননা সোনার শুদ্ধতাকেই পরীক্ষা করা হয়, কয়লার নয়। আপনি যদি সোনা হন তবে আপনার শুদ্ধতা পরীক্ষা হবেই। আপনি দুঃখিত হবেন না, শুধু সোনার মতো উজ্জ্বল হন। আপনার চিন্তা, কাজ, শুদ্ধতার প্রমাণ নিজেই মেলে ধরবে। আসুন ভালোবাসায় বলি রাধে রাধে। অনেক সময় এমন হয় যখন লোকেরা আমাদের সত্যকে প্রত্যাখ্যান করে এবং মিথ্যাকে সহজেই গ্রহণ করে। তখন আমাদের কষ্ট হয়, মানুষের চিন্তাভাবনায় ক্রোধ জন্মায়। তবে এটা জানা জরুরি, কেন এমন হয়। এর কারণ আমাদের মধ্যে কোনো ত্রুটি নয়। আসলে সত্যের মূল্য এত বেশি যে অনেক ধনী ব্যক্তিও এর মূল্য দিতে পারে না। অন্যদিকে মিথ্যার মূল্য অল্প, সহজেই কিনে ফেলা যায়। এজন্য মিথ্যা সবার মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। আপনার কাজ সত্যের সঙ্গে থাকা, তাতে দাঁড়ানো। কারণ সত্য তাদের কাছেই আসে যারা সত্য খুঁজতে চায়, বাকিরা মিথ্যাতেই সন্তুষ্ট থাকে। কাজ করে যান, সত্যের পথে এগিয়ে চলুন। সত্য বেশি দিন লুকিয়ে থাকে না, একদিন তা পৃথিবীর সামনে অবশ্যই প্রকাশিত হবে। তখনও এটা অন্যদের ওপর নির্ভর করে যে তারা সত্য গ্রহণ করবে কিনা। কাজ করে যান আর ভালোবাসায় বলুন রাধে রাধে। জীবনের সংকট, সমস্যা ও বাধা সবাইকেই মোকাবেলা করতে হয়। সাধারণত যখন কোনো বিপদ আসে মানুষ ভয় পায়, চিন্তিত হয়, হতাশ হয়ে পড়ে। কিন্তু সত্যি বলতে, আমাদের ব্যক্তিত্বের বিকাশে এবং লক্ষ্য অর্জনে এই সংকট খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতি নিজেই এটির উদাহরণ দেয়। ধরিত্রী মা সূর্যের তাপ সহ্য করেন, যেন পানি বাষ্পে পরিণত হয়ে মেঘ তৈরি করে আবার বৃষ্টি হয়ে জীবন দেয়া। একইভাবে শীতকালে গাছের সব পাতা ঝরে যায়, তারপর নতুন পাতা জন্মায় এবং গাছ আবার পূর্ণ প্রাণ ফিরে পায়। তেমনি জীবনের সংকট আমাদের শক্তি বাড়ায়। তাই ভয় না পেয়ে দৃঢ়তার সঙ্গে এর মোকাবেলা করুন। আসুন এবং ভালোবাসায় বলুন রাধে রাধে। যখন আমরা জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যাই, তখন অনেকেই আমাদের নানা পরামর্শ দেন, আপনাকে এটি করতে হবে, তাকে অনুসরণ করতে হবে। তবে কেউ যে পথে গিয়ে সফল হয়েছে তা মানে এই নয় যে আমাদেরও সেই পথেই সফল হতে হবে। আপনি আপনার জীবনের লক্ষ্য, চিন্তাধারা এবং গুণাগুণ সবচেয়ে ভালো বোঝেন। তাই আপনার জন্য কোনো পথ সেরা তা নির্ধারণের অধিকারও আপনার। নিজের জীবন বিশ্লেষণ করুন, লক্ষ্য স্থির করুন এবং এমনভাবে এগিয়ে যান যেন অন্যরা আপনার পথ অনুসরণ করতে চায়। আসুন এবং ভালোবাসায় বলুন রাধে রাধে। অনেক সময় এমন হয় যখন ঝড় ওঠে বা ঘূর্ণিঝড় আসে, তখন তার আওয়াজ কত বড় হয়। সে কি প্রচণ্ড শব্দ করে এবং ধ্বংস মচায়। যখন বন্যা আসে তার ধারা কত বড় আওয়াজ করে, নদীর পাট ভেঙে দেয়। কিন্তু একই সময়ে দেখুন, একটি গাছ স্থির হয়ে শান্ত থাকে, নির্বাকভাবে নিজের কাজ করে, ছায়া দেয়, ফল দেয়, কিন্তু কোনো বড় আওয়াজ নেই, কোনো তর্জন নেই। আবার নদীকে দেখুন, সে শান্তভাবে বইছে, মাঠ সেচছে, গাছপালায় প্রাণ দিচ্ছে, আমাদের জল দিচ্ছে, কিন্তু কোনো বড় আওয়াজ নেই।
এই শিক্ষাটি যে যারা মহান কাজ করেন তারা নীরবে তাদের কাজ করে যান, কারণ তারা জানেন মহত্ব আওয়াজে নয়, কর্মে নিহিত। যারা রুদ্রের সঙ্গে আওয়াজ তোলে তারা শুধু ধ্বংস করে। আপনি কি নীরবে কর্ম করে মহৎ হতে চান, নাকি রুদ্রের সঙ্গে ধ্বংস করতে চান? সিদ্ধান্ত আপনার। আসুন এবং ভালোবাসায় বলুন রাধে রাধে। জীবনে আপনি কি হবেন তা শুধু আপনার কঠোর পরিশ্রম এবং নির্বাচিত পথের উপর নির্ভর করে না, এটি নির্ভর করে আপনার সঙ্গের উপরও, যা খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতি আমাদের এটি শেখায়। বাতাসের প্রবাহকে দেখুন, যখন তা ফুলকে ছুঁয়ে যায় তখন সেই বাতাসও সুগন্ধি হয়ে ওঠে। আবার যখন সেই একই বাতাস নর্দমার উপর দিয়ে যায় তখন সেই বাতাস দুর্গন্ধমা হয়ে যায়। এটি সঙ্গের প্রভাব যা আমাদের জীবনে পরিবর্তন আনে। তাই দেখুন, আপনি কার সঙ্গে সময় কাটাচ্ছেন, কি কথা বলছেন, কি শিখছেন, এসব আপনার শক্তিতে কি প্রভাব ফেলছে। আসুন এবং ভালোবাসায় বলুন রাধে রাধে। সূর্যের কাজ হল আলোকিত করা, চাঁদের কাজ হল শীতলতা প্রদান করা। সূর্যের আলো না থাকলে কি হবে? অন্ধকার। চাঁদের শীতলতা না থাকলে কি হবে? মহা অন্ধকার। এইভাবেই প্রত্যেকের মধ্যে একটি ভালো সত্তা থাকে। যদি এটি না থাকে তবে কিছুই থাকবে না। যেমন একটি প্রদীপ যা জ্বলে এবং অন্ধকারে পথ প্রদর্শন করে। কেন জ্বলে? কারণ তার ভেতরে সলতে আছে যা জ্বলে থাকে। সলতে জ্বলে কারণ তার মধ্যে ঘি আছে। আমাদের মনে ভালো এবং সত্য রয়েছে। সেই সত্তা নিয়ে কাজ করে যান, জীবন এগিয়ে যাবে এবং একদিন জীবনের আলো ছড়িয়ে পড়বে। আসুন এবং ভালোবাসায় বলুন রাধে রাধে। গতকাল, আজ এবং আগামীকাল আমাদের জীবন এই তিনের মধ্যেই আবর্তিত হয়। আমরা প্রায়শই অতীত নিয়ে ভাবি, যেখানে ভুল করেছি সেটি নিয়ে অনুশোচনা করি। এতে সময় নষ্ট হয়। অতীত থেকে শিক্ষা নেয়া জরুরি, তবে সেই ভুল আর যেন না হয় সেই কর্ম বর্তমানেই করতে হবে। আবার ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবি এবং অপেক্ষা করি। দেখুন, এই আগামীকাল কখনো হাতে আসে না। তাই যা করতে হবে আজই শুরু করুন, কারণ ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করে না। এখনই বর্তমানের ভিত্তি গড়ে তুলুন। আসুন এবং ভালোবাসায় বলুন রাধে রাধে। কাক ও কোয়েল উভয়েরই রং কালো, তবে তাদের মধ্যে পার্থক্য বোঝা যায় বর্ষাকালে। কাক তার কর্কশ কণ্ঠে কা কা করে, আর কোয়েল মিষ্টি কুহুতে আমাদের হৃদয় জয় করে। এই পার্থক্য কেবল কাক আর কোয়েল নয়, প্রত্যেক মানুষের মধ্যেও রয়েছে। প্রত্যেকের ব্যক্তিত্ব তাদের ভাষায় লুকিয়ে থাকে। আপনি যদি কাউকে চিনতে চান, তার কথা শুনুন। এটি শিখতে পারলে আপনি মানুষের প্রকৃত সত্তা বুঝতে পারবেন। আসুন এবং ভালোবাসায় বলুন রাধে রাধে। স্বপ্ন কি? স্বপ্ন সেই যা আপনাকে জাগায়, যা আপনাকে প্রতিদিন সকালে ওঠার অপেক্ষা করায়। স্বপ্ন রাতের ঘুমে দেখা যায়, কিন্তু তা পূরণ করতে দিনরাত কঠোর পরিশ্রম করতে হয়। এভাবে করলে তবেই স্বপ্ন পূর্ণ হবে। আপনি কি ঘুমিয়ে জীবন কাটাতে চান, নাকি জেগে নিজের জীবনকে সোনায় রূপান্তরিত করতে চান? সিদ্ধান্ত আপনার। আসুন এবং ভালোবাসায় বলুন রাধে রাধে। প্রথম যে শব্দটি মানুষ শৈশবেই বুঝতে শুরু করে তা হল সাফল্য। মানুষ যখনই এই সাফল্য কি তা বুঝে, জীবনের সবকিছু বাজি রেখে সেই সাফল্যের পিছনে ছুটে চলে। এটি এক প্রকার খেলার মতো। যে কোনো খেলায় কিছু নিয়ম থাকে, তেমনি সাফল্যেরও কিছু মূল নিয়ম আছে। প্রথমত, সাফল্য অর্জনের স্বপ্ন দেখা প্রয়োজন। তবে হ্যাঁ, শুধু স্বপ্ন দেখলেই চলবে না। স্বপ্ন দেখুন এবং তারপর নিজের ঘুমকে হারিয়ে দিন। দিনরাত কঠোর পরিশ্রম করুন, নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যান। তবেই এই সাফল্য আপনার কাছে আসবে এবং আপনার পথ চুম্বন করবে। সাফল্যকে সহজে অর্জন করতে চাইলে স্বপ্ন দেখুন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তাকে বাস্তবায়িত করুন। তখন মন খুশিতে বলবে রাধে রাধে। সমস্যা প্রত্যেকের জীবনেই আসে। সবাই সমস্যার সমাধান করতে ব্যস্ত হয়ে যায়, এবং যখন সমস্যার সমাপ্তি ঘটে আমরা আনন্দিত হই এবং অস্তর্ক হয়ে পড়ি। মনে হয় সমস্যার চূড়ান্ত সমাধান হয়েছে, কিন্তু কোথাও একটা ছোট বীজ রয়ে যায়। সেই বীজ অস্তর্কতার ছায়ায় বেড়ে ওঠে এবং একদিন বড় সমস্যা হয়ে ফিরে আসে। এই বিপদ যে কোনো রূপে আসতে পারে, কোনো শত্রু অথবা একটি মহামারী।
তাই সর্বদা সতর্ক থাকা প্রয়োজন। অসতর্কতার কারণে আমাদের সুরক্ষা বলয়ে ফাটল ধরে এবং আমাদের হৃদয়ে সেই বিপদ প্রবেশ করতে পারে। সমস্যা সমাধান করুন, আনন্দ উদযাপন করুন, তবে সতর্ক থাকুন। আসুন এবং ভালোবাসায় বলুন রাধে রাধে। যখন মানুষ সাফল্য পায় তার মধ্যে অহংকার জন্মায়। সে ভাবে আমি কেন কারো সামনে মাথা নত করব। এটি ভুলে যায় যে জীবনে যা কিছু সে অর্জন করেছে তা সবই নম্রতা ও নত হওয়ার মাধ্যমে। শৈশবে হাঁটতে শিখেছে, পরে গিয়ে উঠে দাঁড়িয়েছে, বড়দের আশীর্বাদ পেতে নত হয়েছে। কৃষক ফসল কাটতে নত হয়, কূপ থেকে জল তুলতে পাত্র নত হয়। ঈশ্বরের আশীর্বাদ পেতে মাথা নত করতে হয়। ঝড়ে গাছের বেঁচে থাকা, সম্মান পাওয়া সবই নম্রতার ফল। এই নম্রতা আত্মসম্মানহানি নয়, এটি নম্রতার পরিচায়ক। মানুষ যদি এই নম্রতা শিখতে পারে তবেই উঁচুতে ওঠার যোগ্য হবে। আসুন এবং ভালোবাসায় বলুন রাধে রাধে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদেরকে স্বার্থপর মনে হয়। তারা কেবল নিজের প্রয়োজনে আমাদের কথা মনে করে, বাকি সময় কোথাও দেখা যায় না। তখন আমাদের রাগ হয় এবং মনে হয় কেন তার সাহায্য করব। কিন্তু এরকম কখনো করবেন না। মোমবাতির কথা ভাবুন। তাকে মানুষ কেবল তখনই মনে করে যখন চারপাশে অন্ধকার থাকে। তাকে স্বার্থপর ভেবে মন খারাপ করবেন না। বরং নিজেকে ভাগ্যবান মনে করুন যে কেউ প্রয়োজনে আপনাকে স্মরণ করছে। এই জীবনকে এমনভাবে দেখুন যে আপনি কারো সাহায্যের উপযুক্ত হয়েছেন। আসুন এবং ভালোবাসায় বলুন রাধে রাধে। মানুষের সম্পর্কের ভিত্তি অনেক সময় প্রত্যাশার উপর নির্ভরশীল। আমরা ভাবি স্বামী এমন হোক যে আমার জীবন সুখে ভরিয়ে দেবে, স্ত্রী এমন হোক যে সর্বদা আমার প্রতি নিবেদিত থাকবে, সন্তান এমন হোক যে আমার সেবা করবে। কিন্তু প্রত্যাশা কখনো পুরোপুরি পূর্ণ হয় না। তখন সম্পর্কগুলো সংঘর্ষে রূপ নেয়া। যদি আমরা সম্পর্কের ভিত্তি প্রত্যাশার বদলে গ্রহণে রাখি তাহলে জীবন নিজেই সুখ ও শান্তিতে ভরে উঠবে। ভাবুন সম্পর্কগুলো কি সত্যিই আপনাকে সন্তুষ্ট করেছে? এই জীবন সম্পর্কে আপনার মন শান্তিতে থাকবে যদি আপনি প্রত্যাশার পরিবর্তে গ্রহণ করতে শিখতে পারেন। আসুন এবং ভালোবাসায় বলুন রাধে রাধে। একটি পাত্রে যদি কিছু ময়লা থাকে এবং আপনি যদি তাকে কিছু সময়ের জন্য স্থির রাখেন তবে দেখবেন সেই ময়লা নিজে নিজেই পাত্রের তলায় বসে যাবে। কিন্তু যদি পাত্রটিকে বারবার নাড়ানো হয় তবে কিছুই হবে না। এভাবে রেখে দিলে ময়লা নিচে বসে যাবে। আমাদের জীবনের সমস্যাগুলিও ঠিক এমনই। যদি কোনো সমস্যা বা অশান্তি থাকে তবে তাড়াহুড়ো করলে বা শান্তি হারালে সেই সমস্যার সমাধান পাওয়া যাবে না। বরং শান্ত থেকে চিন্তা করলে তবেই সমাধান বের হবে। মনে রাখবেন ধৈর্য ও শান্তি বজায় রাখলে যত বড় সমস্যাই হোক সমাধান অবশ্যই মিলবে। কারণ অশান্তির সঠিক সমাধান হল শান্তি। রাধে রাধে। সময় হল এমন একটি বিষয় যা তার নির্ধারিত সময়ের আগেই আসে না। প্রতিটি বিষয়ের জন্য এক নির্দিষ্ট সময় থাকে। সময়ের আগে সূর্যোদয় হয় না, সময়ের আগে সূর্যাস্ত হয় না। সময়ের আগে গাছে ফুল ফোটে না, ফল হয় না। কিন্তু ভাবুন যদি কৃষক বৃষ্টির আগে মাটি প্রস্তুত না করে, বীজ বপন না করে, তবে কি ফসল জন্মাবে? যদি যোদ্ধা যুদ্ধের আগে তার অস্ত্র প্রস্তুত না করে তবে সে কিভাবে যুদ্ধ করবে? এর অর্থ হল যখন আপনার সময় আসবে তখন তা আসবেই। তবে ততক্ষণ পর্যন্ত নিজেকে সেই সময়ের জন্য প্রস্তুত রাখা গুরুত্বপূর্ণ। কারণ এই সুযোগ শব্দটি যত ছোট, এটি আসে খুব অল্প সময়ের জন্য এবং তারপর হারিয়ে যায়। সুযোগ এলে এবং আপনি যদি প্রস্তুত না থাকেন তবে সফলতা কিভাবে আসবে? সুতরাং উপযুক্ত সময়ের অপেক্ষা করুন, সেই সুযোগের জন্য অপেক্ষা করুন এবং ততক্ষণ নিজেকে আরও দক্ষ করে তুলুন, কারণ সফলতা আপনার জন্য অপেক্ষা করছে। রাধে রাধে। বাকশক্তি মানুষের জন্য সবচেয়ে আশ্চর্য উপহার। এই বাকশক্তিই মানুষকে পৃথিবীর অন্যান্য প্রাণী থেকে আলাদা করে এবং তাকে উচ্চস্থানে নিয়ে যায়। এই বাকশক্তির মাধ্যমে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি। আমার মনের ভাবনা আমি অন্যের কাছে প্রকাশ করতে পারি এবং অন্য কেউ তার মনের ভাবনা আমার কাছে প্রকাশ করতে পারে। বাকশক্তি আমাদের সবচেয়ে বড় ঢালও বটে। লক্ষ্য করুন, যদি কারো বাকশক্তি মধুর হয় তবে মানুষ তাকে ভালোবাসে, তাকে বন্ধু ভাবে।
আবার যদি কারো বাকশক্তি তিক্ত হয় তবে মানুষ তাকে ঘৃণা করে এবং তাকে শত্রু বলে ভাবে। আমাদের ইতিহাসও এই বাকশক্তির মাধ্যমে রচিত হয়। কিন্তু আমরা কি আসলে এই বাকশক্তি নিয়ে এত ভাবি? কথা বলতে মানুষকে মাত্র 1.5 থেকে 2 বছর সময় লাগে, কিন্তু কিভাবে কথা বলা উচিত তা সারা জীবনেও শেখা হয় না। তাই এই বিষয়ে মনোযোগ দিন এবং উপলব্ধি করুন যে কথা বলা কেমন হওয়া উচিত। নিজের বাকশক্তিকে শুভ রাখুন, মধুর রাখুন এবং এই মধুরতার সাথে বলুন রাধে রাধে। আমাদের মধ্যে অনেকেই নিজেদের অকর্মণ্য মনে করে, ভাবে এত চেষ্টা করেও কিছু পাইনি, হয়তো ভবিষ্যতেও কিছু পাব না। এই কারণেই জীবনের সমস্ত ভার অন্যের কাঁধে চাপিয়ে দিয়ে নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু কেন বুঝতে পারে না যে যতক্ষণ পর্যন্ত পায়ে কাটা না বিঁধে ততক্ষণ মানুষ জানতে পারে না যে সামনের দিকে নজর দিয়ে হাঁটতে হবে। সূর্য নিজেই জ্বলে ওঠে যাতে অন্যদের আলোকিত করতে পারে, চাঁদ রাতের অন্ধকারের সাথে একা লড়াই করে আকাশে ভেসে থাকে, নদী তার পথ নিজেই তৈরি করে, পাথরের সাথে সংঘর্ষে তার গন্তব্যে পৌঁছায়। যদি আপনি নিজেকে সাহায্য করতে সক্ষম না হন তবে নিশ্চিতভাবেই আপনার জীবন বৃথা। মনে রাখবেন, এই জগতে নিজের জীবনের ভার নিজের কাঁধেই বহন করতে হয়। অন্যের কাঁধে কেবল মৃতদেহের যাত্রা হয়। এই পৃথিবীতে সেই মানুষই সত্যিকার অর্থে জীবিত যে আত্মনির্ভরশীল। রাধে রাধে। কখনো কি আপনি কোনো কুম্ভকারকে পাত্র তৈরি করতে দেখেছেন? প্রথমে সে ভেজা মাটিকে মেশায়, তারপর সেটিকে ঘূর্ণায়মান চাকায় বসিয়ে একটি সুন্দর আকার দেয়। যদি আকার ঠিক না হয় তবে সেটিকে ঠিক করে, কারণ সে জানে একবার পাত্রটি আগুনে পুড়িয়ে তৈরি হয়ে গেলে তার আকার আর পরিবর্তন করা সম্ভব নয়। এখানে লুকিয়ে আছে একটি শিক্ষা সকল মা বাবার জন্য। মা বাবা ঠিক এই কুম্ভকারের মতোই। সন্তানের জীবনে সময়মতো সঠিক শিক্ষা ও সংস্কার প্রদান করা তাদের দায়িত্ব। মা বাবা কখনো সন্তানের জীবনের নিয়ন্তা হতে চায় না, কিন্তু সবসময় চেষ্টা করে তাকে সঠিক দিক নির্দেশনা দিতে। কখনো কোমলতায়, কখনো ভালোবাসায়, আবার কখনো কঠোরতায় সন্তানের ব্যক্তিত্বকে গড়ে তোলার চেষ্টা করে। কারণ যেমন একবার পাত্রটি পুড়ে গেলে তার আকার বদলানো যায় না, তেমনি একবার বয়স বাড়লে সন্তানের সংস্কারও বদলানো যায় না। মনে রাখবেন, রাধে রাধে। ঈশ্বর লতাকে নিজে দাঁড়িয়ে থাকার শক্তি দেননি, সেই শক্তি দিয়েছেন বৃক্ষকে। তাই লতা বৃক্ষকে অবলম্বন করে নিজে দাঁড়ায় এবং ফলনশীল হয়। এই লতারও 2 রকম ভাগ আছে। 1, যে গাছে ফুল ফোটায়, নিজেও সুন্দর হয় এবং বৃক্ষকেও সুন্দর করে। 2, যে বৃক্ষের সমস্ত প্রাণশক্তি শুষে নিয়ে তাকে শুকিয়ে দেয় এবং নিজেও শেষ হয়ে যায়। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি সর্বদা আপনার পাশে থাকে, সর্বদা আপনার সহায়ক হয় এবং আপনি যদি তার সাথে প্রতারণা করেন তবে আপনার অবস্থান নিশ্চিন্ত। এমনটি কখনো করবেন না। এমন মানুষদের সর্বদা ভালোবাসা ও সম্মান দিন। এই আনন্দের সঙ্গেই বলুন রাধে রাধে।